হ্যালো, সবাই কেমন আছেন? দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার রিসেপশনে কি গিফট পেয়েছি সেগুলো আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সাথে রয়েছে দুজন গেস্ট, আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুরমশাই। তাদেরকে নিয়ে প্রচণ্ড হাসি মজাক হচ্ছিল ক্যামেরার পিছনে, তাই আমরা সবাই হাসছিলাম। তো চলো তাহলে আজকে দেখা যাক আমি কি গিফট পেয়েছি। অনেকে আমাকে ক্যাশ এবং গোল্ড জুয়েলারি দিয়েছিল আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ। জানি গিফট আনবক্সিং ভিডিও তোমাদের কাছে আনতে অনেকটাই দেরি হয়ে গেল। বিশ্বাস করো, আমি অনেক দেরিতে গিফটগুলো আনবক্সিং করেছিলাম, রিসেপশনের মেনলি গিফটগুলো। তো চলো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই কি গিফট আমরা পেয়েছি। সবার প্রথমেই ফটো ফ্রেমটার কথা বলি। এই গিফটটা করেছিল শীর্ষেন্দুর অফিসের একজন কলিগ, যেটা আমার খুবই পছন্দ, মানে আমার শীর্ষেন্দুর খুবই পছন্দ। এটা আমাদের বিয়ের পর প্রথম সেলফি, বিয়ের দিনকেই তুলেছিলাম। সেকেন্ড গিফটে চলে আসি। সেকেন্ড গিফট হলো একটা হ্যান্ড ব্যাগ, যেটা দেখতে খুবই সুন্দর হয়েছিল, কালারটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ যে দিয়েছ, খুব সুন্দর হয়েছে। তারপরে চলে আসলাম একটা বেডশিট নিয়ে, কালারটা খুবই সুন্দর হয়েছে এই বেডশিটটা। এগুলো সবই আমাদের শ্বশুরবাড়ির তরফ থেকে আমি পেয়েছি। আমাদের প্রতিবেশী দিয়েছিলেন, নাম লেখা ছিল না তাই আমি বলতে পারছি না নামটা। আর এই শাড়িটা যেটা দেখছো স্ক্রিনে, এই শাড়িটা দিয়েছিল শীর্ষেন্দুর একজন মামা, বুম্বা মামা। খুব সুন্দর হয়েছে, এটা পিওর কাতান একটা শাড়ি ছিল, কালারটা খুব সুন্দর, ময়ূরকণ্ঠী কালার বলে আই থিঙ্ক, ডুয়েল টোন ছিল, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার একটু কাতান, বেনারসি এই ধরনের শাড়ি পরতে বেশ ভালোই লাগে, সিল্কের ওপরে শাড়ি পরতে আমি খুব পছন্দ করি। খুব পছন্দ হয়েছে মামা তোমার এই গিফটটা, থ্যাংক ইউ। আর এই গিফটগুলো ভাঁজ করার দায়িত্বে ছিল আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুরমশাই। দেখতেই পাচ্ছ দুজনকে কি সুন্দর কাজে লাগিয়ে দিয়েছি। এই শাড়িটা দিয়েছিল আমাদের একজন প্রতিবেশী, খুব সুন্দর হয়েছে, মেজেন্টা কালার ছিল, যেটা আমার খুব পছন্দের। সবই আমি বেশিরভাগ আমার পছন্দের কালারেরই আমি শাড়ি পেয়েছিলাম বিয়েতে, যেটা আমার খুব ভালো হয়েছে, খুব সুবিধা হয়েছে, আমি সব কটা শাড়ি পরবো। এই ফুলের সাজিটা দিয়েছিল পূর্ণিমা মাসি, খুব সুন্দর হয়েছে। এটা একটা পিতলের ফুলের সাজি, যেহেতু আমি গোপাল পেয়েছি আর এই ফুলের সাজিটা আমার খুব কাজে লাগবে। আমার শ্বশুরমশাই যেহেতু ঠাকুর ঘরের ডিপার্টমেন্টে রয়েছে, তাই ওনাকে আমি বললাম যেটা তোমার কাজে লাগবে, তোমার কাছেই রেখো। আর এই একটা ক্যাসেরল পেয়েছিলাম, এটা খুব সুন্দর হয়েছে। আর এগুলো এই রান্নাঘরের জিনিসপত্র আমার আর মায়ের বলতে গেলে খুব দরকারি, তো আমরা খুব খুশি হচ্ছিলাম রান্নাঘরের জিনিসপত্রগুলো পেয়ে, খুব পছন্দ হয়েছে যে দিয়েছ, থ্যাংক ইউ। এটাও আমাদের প্রতিবেশী একজন জেঠু দিয়েছিলেন, এটা একটা বাটির সেট ছিল, খুব সুন্দর হয়েছে, 3টে বাটির সেট, বেশ কাজে লাগবে, এগুলো তো রান্নাঘরের খুবই প্রয়োজনীয় জিনিস, থ্যাংক ইউ জেঠু। তারপরে পেয়ে গিয়েছিলাম হলো একটা শাল, যেটার কালারটা অসাধারণ ছিল, ইয়েলো কালার, পুরোপুরি ইয়েলো না, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো টোন ছিল, খুব সুন্দর হয়েছে, যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, খুব ভালো হয়েছে, পুরো কাজ করা সুন্দর শাল ছিল। যেহেতু আমাদের বিয়েটা জানুয়ারি মাসে হয়েছিল, আমি অনেক শাল এবং সোয়েটারও পেয়েছিলাম, সোয়েটার না জ্যাকেট বলতে পারো। আর এইটা একটা অজন্তার ঘড়ি ছিল, আমাদের খুবই কাজে লাগবে এই ধরনের জিনিসগুলো। আমার নতুন রুম আমরা সাজিয়েছি, তো এই রুমের মধ্যেই আমার লাগবে। এইটাও আমাদের একজন প্রতিবেশী জেঠুর ফ্যামিলি থেকে দিয়েছিল। এটা হলো অরিফ্লেমের একটা ট্রে, মেকআপের জিনিসপত্র রাখবার জন্য। এটা পুরোটা মেটালের ছিল আর কাচের ছিল, আয়না, তাই জন্য দেখো বাবাও নিজের মুখ দেখছিল আর আমরা হাসছিলাম, বাবার পেছনে লাগছিলাম। দেখো কতটা সুন্দর এবং ইউনিক একটা জিনিস, আর প্রচণ্ড ভারী ছিল এটা। আর আমার তো কসমেটিক্সের অনেক শখ, আমি এগুলো এই ট্রের মধ্যে সাজিয়ে রাখবো।
আর এই শান্তিনিকেতনের ডিজাইনওয়ালা ব্যাগটা দিয়েছিল শীর্ষেন্দুর একজন কলিগ দাদা, যেটা খুব সুন্দর। আর আমার তো হ্যান্ডব্যাগের একটা কালেকশন আছেই, তার মধ্যে এটাও আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দাদা। আর এই শাড়িটাও আমাদের প্রতিবেশী একজন জেঠিমারা দিয়েছিল, খুব পছন্দ হয়েছে জেঠিমা, কালারটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। আর একটা বেডশিট পেয়ে গিয়েছিলাম, এটা অনেকটা ভারী বেডশিট ছিল আর খুব মোটা ছিল, দেখতেও বেশ ভালো ছিল। থ্যাংক ইউ। এটাও আমাদের প্রতিবেশী একজন দিয়েছিল বেডশিটটা। আর এইটা আমি পেয়েছিলাম আমার যে বড় যা, আমার দিদিভাই, তাদের ফ্যামিলি থেকেই শাড়িটা দিয়েছিল আর খুব সুন্দর একটা নোট লেখা ছিল। থ্যাংক ইউ জেঠিমা অ্যান্ড জেঠু এই শাড়িটা দেওয়ার জন্য, কালারটা খুব পছন্দ হয়েছে আমার। তারপর আরেকটা গাদোয়াল শাড়ি পেয়ে গিয়েছিলাম ইয়েলো অ্যান্ড মেরুনের ওপরে। এই কালারটাও খুবই সুন্দর এবং ব্রাইট একটা কালার ছিল, যেটা আমাদের প্রতিবেশী দিয়েছিলেন। খুব সুন্দর হয়েছে শাড়িটা। থ্যাংক ইউ। আর বললাম তো শীতকাল, যেহেতু আমি অনেক শাল পেয়েছি। এই কালারগুলো দেখো, জাস্ট এই নতুন বিয়ের এই যে রেড কালারটা সবাই দিচ্ছিল, আর কালারগুলো আমার সত্যি খুব পছন্দ হয়েছে। মেজেন্ডা কালার, মেরুন রেড দিয়েছিল, ওইটা খুবই সুন্দর। আর ভরাট কাশ্মীরি ওয়ার্ক করা শালগুলো ছিল, যেটা আমাদের সকলের পছন্দ হয়েছে। থ্যাংক ইউ যারা দিয়েছো। নাম লিখে দিলে হয়তো আমি নামগুলো পড়তে পারতাম, অনেকেই নাম লিখে দেয়নি, তাই আমি পড়তে পারছি না। আর একটা বেডশিট পেয়ে গিয়েছিলাম, বেডশিটের কালারগুলো খুব সুন্দর। আর যে দিয়েছো থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। আমি গিফট খুলছি এদিকে, আর বাবা দেখো হাই তুলছে। অ্যাকচুয়ালি ওদের দুপুরবেলা ঘুমাতেই দিইনি, আমি জোর করে নিয়ে বসে পড়েছি। ওরা দুপুরবেলা একটু রেস্ট নেয়, আর আমি বললাম যে চলো আমার ভিডিও করতে হবে, তোমাদেরকে থাকতেই হবে, তোমরা আমার দুজনে হেল্পার। এই ডিনার সেটটা দিয়েছিল আমাদের প্রতিবেশী একজন জেঠুর ফ্যামিলি থেকে, খুব সুন্দর হয়েছে। বাবাকে তো খুলতে বলেছিলাম ডিনার সেটটা, বাবা আর পারছিল না, আমি বললাম ঠিক আছে তুমি রেখেই দাও। আর এইটা একটা ইলেকট্রিক ক্যাসেরলের সেট ছিল, যেইটা গরম রাখতে সাহায্য করে খাবার, তার ছিল। এটা নতুনত্ব আমি দেখলাম, খুব সুন্দর, কাচের ওপরে ছিল, খুব পছন্দ হয়েছে, দেখতেও খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ যে দিয়েছো। অবশেষে এই দুটো গিফটে এসে ঠেকলো। তো চলো তাহলে হালকা গিফট আগে তাড়াতাড়ি করে আমি ওপেন করে নিই। আর বাবা তো ইয়ার্কি মারছিল, আর আমিও বাবার পেছনে লাগছিলাম। এই দেখো পিঙ্ক কালারে একটা বেডশিট পেয়েছি, খুব সুন্দর হয়েছে, কালারটা কি মিষ্টি না। আর আমার তো কত বেডশিট হয়ে গেছে, আমি শুধু ভিডিও বানাবো আর বেডশিট চেঞ্জ করব। আমার এত ভালো লাগছিলো বেডশিটগুলো পেয়ে। আর একটা ডিনার সেট পেয়ে গিয়েছিলাম আমি। এই নিয়ে না 3-4টের ওপরে ডিনার সেট পেয়েছি। আমার তো ফুড ফটোগ্রাফি করি, আমাদের খুব সুবিধা হচ্ছে এই ডিনার সেটগুলো পেয়ে। থ্যাংক ইউ যারা যারা দিয়েছো, অনেক ধন্যবাদ। এবার আমার বাপের বাড়ি থেকে এবং শ্বশুর বাড়ি থেকে অনেকে ক্যাশ দিয়েছিল, আর অনেকে গোল্ড জুয়েলারি দিয়েছিল। সেগুলোর ভিডিও তোমরা চাইলেই আমি আনবো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।